আজকের রেসিপি মুচমুচে খাস্তা মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। তো দেখুন কত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। দেখুন মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিলাম, দিয়ে দিলাম সামান্য লবণ, জোয়ানটা হাতে করে ঘষে নিয়ে তারপর দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম গাওয়া ঘি 3 থেকে 4 চামচ। ময়ানটা এইরকম হতে হবে যাতে হাতের মুঠোর মধ্যে ধরে রাখা যায়। এরপর একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এরপর রেস্টের জন্য 15 মিনিট রেখে দেবো। এরপর এখানে আমি 300 গ্রামের মতো কড়াইশুঁটি নিয়েছি, তাতে কাঁচা লঙ্কা দুটো দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ, 1 চুটকি হিং আর গোটা জিরে 1/2 চামচ। তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা কড়াইশুঁটিগুলো। এরপর দিয়ে দিলাম আদা বাটা 1/2 চামচ। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম চাট মশলা ও আমচুর পাউডার। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর দেখুন ময়দা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে একটু করে লিচি কেটে নিয়ে রুটির মতো বেলে নিলাম। এরপর ব্রাশে করে পুরোটাতে তেল ব্রাশ করে নিলাম। এরপর চারদিকটায় একটু করে ময়দা ছড়িয়ে নিলাম। এরপর দেখুন এইভাবে দু ভাঁজ করে নিয়ে এইভাবে মুড়ে দিলাম। এরপর হাতে করে দেখুন এইভাবে রোল করে নিচ্ছি। তো রোল করা হয়ে গেলে মাঝখান থেকে দুভাগে কেটে নিলাম। এরপর এর মধ্যে আমি বেলে নিয়ে পুর ভরব। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা তো পাশেই আছেন। তো দেখুন বেলা হয়ে গেছে। এরপর দেখুন এই যে পুর আমি এইভাবে ভরে নিচ্ছি। এরপর চারিদিকটায় জল লাগিয়ে নিচ্ছি যাতে মুড়ে দিলে খুলে না যায় বা পুরটা যাতে বেরিয়ে না আসে। দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি। তো একটা আমার বানানো হয়ে গেল। তো আপনাদের বোঝানোর জন্য আরও একটা বানিয়ে নেব। দেখুন আবারও মাঝখান থেকে পুর দিয়ে দিলাম। এরপর জল দিয়ে চারদিকটায় লাগিয়ে দেব। তো একইভাবে দেখুন দুটোই করে দেখিয়ে দিলাম। দেখুন সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এরপর এগুলো ভাজার জন্য সাদা তেল বসিয়ে দিলাম। তেলটা খুব হাই হিটে গরম করা চলবে না, একদম লো আঁচে রেখে তেলটা তার মধ্যে দিয়ে দিতে হবে। যখনই দেখুন একটু ফুলে ফুলে উঠেছে তখন আঁচটা বাড়িয়ে দিয়ে উল্টে দিলাম। দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন কেমন হলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন।